হ্যালো বন্ধুরা, এই দেখো মাশরুমের পকোড়া ভাজা হচ্ছে। তো কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাশরুমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। এই দেখো, এই যে এই মাশরুমটার নাম কি? এটা ওয়েস্টার্ন মাশরুম। ওয়েস্টার্ন মাশরুম। এটা ওয়েস্টার্ন না, ওয়েস্টার। ওয়েস্টার। তো যাই হোক, মাশরুমের পকোড়া ভাজা হবে সন্ধেবেলা চায়ের সঙ্গে। তো প্রথমে এটা কাটা হচ্ছে টুকরো টুকরো করে। আর এইদিকে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। এখানে তো দেখাতে পারিনি প্রথম থেকে, তো এটা মিক্স হয়ে গেছে। এখানে আছে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর আছে বেসন, আর কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাপ মতো নুন দিয়ে একসঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন এটাতে জল দিয়ে হালকা একটা ব্যাটার তৈরি করে নেব। তো মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে তারপর এখন একটু গরম জলে এটাকে সেদ্ধ করে নিব 2 মিনিটের মতো। যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গরম জলে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার পর এভাবে একটা ছাঁকনির মধ্যে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই মাশরুমগুলো একবারে সব দিয়ে দেব। এখন এটা ভালো করে মেখে নেব। তো এটা মাখা হয়ে গেছে, এটা এক সাইড করে রাখবো। এখন ওইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন এক এক করে পকোড়াগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট করে। তো পকোড়াগুলোকে উল্টে দেওয়া হলো। এই দেখো কত সুন্দর একদম ফুলেছে। খেতে যা লাগে না মাশরুমের পকোড়া, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন, সেই টেস্ট। এটাকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো, তো এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তেল সেঁকে সেঁকে এভাবে উঠিয়ে নিতে হবে। এই যে, তো সেম ভাবে একইগুলো ভেজে নেব। একইগুলো না, বাকিগুলো। তো বাকিগুলো সেম ভাবে ভেজে নেব। দেখো এগুলোকে, এই দেখো উঠাচ্ছি। আরেকবার দাও, ছোট ছোট করে। এই দেখো। তো বন্ধুরা, সবগুলো পকোড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন নামিয়ে নেব। তো ফাইনালি হয়ে গেল মাশরুমের পকোড়া। এই দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট, একদম ফুরফুরে, ভেতরটা খুব সুন্দর হয়েছে। একদম তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা মুচমুচে হয়েছে। তো এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো মাশরুমের পকোড়া, দারুণ টেস্ট খেতে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।